অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 8 নিয়ে সবারই হয়তো একটু ভয় কাজ করে, তাই না? আজকের এই এক্সপ্লেইনার বা বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ এবং দারুণ ইন্টারেস্টিং একটা টপিক কভার করব, ইনভেন্টরি ভ্যালুয়েশন বা মজুত পণ্যের মূল্যায়ন। গুদামে রাখা পণ্যের আর্থিক হিসাব কিভাবে করতে হয় এবং এর পেছনের অসাধারণ লজিকগুলো আজ আমরা একদম পরিষ্কারভাবে জানব। খুব দ্রুত দেখে নিই আজ আমরা কি কভার করছি। বেসিক ইনভেন্টরি কনসেপ্ট, ফিফো, লিফো, ভারযুক্ত গড় পদ্ধতি, এদের মধ্যে তুলনামূলক আলোচনা এবং সবশেষে থাকছে ছোট্ট একটা কুইজ। প্রথমেই চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম টপিকে, ইনভেন্টরি ভ্যালুয়েশন কনসেপ্ট। বাজারে কিন্তু জিনিসের দাম রোজ ওঠানামা করে। আজ যেটার দাম 10 টাকা, কিছুদিন পর সেটা 12 টাকা হতেই পারে। এখন একটা কোম্পানি যদি বিভিন্ন সময়ে আলাদা আলাদা দামে একদম একই রকম দেখতে পণ্য কিনে গুদামে রাখে, বিক্রি করার সময় তারা কোন দামটা ধরবে? এটাই কিন্তু ইনভেন্টরি মূল্যায়নের সবচেয়ে বড় মাথা ব্যথা বা চ্যালেঞ্জ। এই কনফিউশন দূর করার একটা খুব সিম্পল সূত্র আছে। বছরের শুরুতে যা মজুদ ছিল আর নতুন যা কেনা হলো, এই দুটোর যোগফলই হল বিক্রয়ের জন্য উপলব্ধ মোট পণ্য। এখন এই মোট খরচকে আমাদের দুটো নির্দিষ্ট ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটা হলো কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়, আর দ্বিতীয়টা হলো গোদামে পড়ে থাকা অবিক্রিত অংশ, অর্থাৎ সমাপনী মজুত পণ্য। এবার আসুন আমাদের প্রথম মেথডে, ফিফো বা এফআইএফও। ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে এর কাজটা কি। আগের মাল আগে ছাড়, মানে গুদামে যে পণ্যটা সবার আগে ঢুকেছে ধরে নেওয়া হয় সেটা সবার আগে বিক্রি হবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ব্যালেন্স শিটে যে অবিকৃত বা সমাপনী মজুত পণ্য পড়ে থাকবে সেগুলো হবে একদম শেষ দিকে কেনা নতুন আর আপডেট দামের পণ্য। ঢাকা বোর্ড 2019-এর এই ডেটাটা একটু খেয়াল করা যাক। দেখুন দাম কিভাবে ধাপে ধাপে বাড়ছে। শুরুতে 400 ইউনিটের দাম ছিল 10 টাকা করে, এরপরের 300 ইউনিট কেনা হলো 12 টাকায়, আর সবশেষ 200 ইউনিটের দাম পড়ল 15 টাকা। দামের এই যে ঊর্ধ্বগতি, এটাই পরবর্তী ক্যালকুলেশনে দারুণ একটা প্রভাব ফেলবে। ধরা যাক কোম্পানিটি মোট 500 ইউনিট মাল বিক্রি করল। ফিফো মেথডে এই বিক্রিত পণ্যের ব্যয় বা সিওজিএস কিভাবে বের করা হবে? একদম প্রথম থেকে শুরু করতে হবে। প্রথমে 10 টাকা দামের সবচেয়ে পুরনো 400 ইউনিট নিয়ে নেওয়া হলো, দাম আসলো 4000 টাকা। এরপর বাকি 100 ইউনিট নেওয়া হলো পরের 12 টাকার ব্যাচ থেকে, যার দাম হলো 1200 টাকা। ব্যাস, সব মিলিয়ে বিক্রিত পণ্যের মোট ব্যয় বেরিয়ে গেল 5200 টাকা। বিক্রিত হলো, কিন্তু গোদামে কি পড়ে রইল? যে ইউনিটগুলো বিক্রি হয়নি সেগুলোই আমাদের সমাপনী মজুত পণ্য। এখানে 12 টাকার ব্যাচ থেকে বেঁচে যাওয়া 200 ইউনিট আর 15 টাকার নতুন ব্যাচের পুরো 200 ইউনিট রয়ে গেছে। সব মিলিয়ে গোদামে পড়ে থাকা এই মজুতের দাম দাঁড়ালো 5400 টাকা। খেয়াল করে দেখুন, ফিফো পদ্ধতিতে সমাপনী মজুতে কিন্তু অপেক্ষাকৃত বেশি দামের পণ্যগুলোই থেকে যাচ্ছে। ফিফো তো বোঝা গেল, এবার চলুন দেখি লিফো বা লাইফো মেথড। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ পরের মাল আগে ছাড়। এটা ঠিক ফিফোর উল্টো। এখানে ধরে নেওয়া হয় সবচেয়ে শেষে বা নতুন কেনা পণ্যটা সবার আগে বিক্রি হবে। একটা মজার তথ্য হলো, আমেরিকান অ্যাকাউন্টিং নিয়মে এটা বেশ জনপ্রিয় হলেও ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস কিন্তু এই মেথডকে আন্তর্জাতিকভাবে পুরোপুরি নিষিদ্ধ করেছে। যশোর বোর্ড 2021-এর এই প্রবলেমটা দেখলে লিফোর ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে একই কোম্পানির যদি 600 ইউনিট বিক্রি হয়, লিফো অনুযায়ী বিক্রি শুরু হবে একদম উল্টো দিক থেকে, অর্থাৎ একদম শেষে কেনা 25 টাকার ব্যাচ থেকে আগে 300 ইউনিট নেওয়া হলো। এরপর 22 টাকার ব্যাচ থেকে নেওয়া হলো বাকি 300 ইউনিট। ফলাফল, বিক্রিত পণ্যের মোট ব্যয় বা সিওজিএস 1 লাফে বেড়ে হয়ে গেল 14,100 টাকা। যেহেতু নতুন আর দামি মালগুলো আগে বিক্রি হয়ে গেছে, তাই গোদামে এখন পড়ে আছে সবচেয়ে পুরনো আর সস্তা রেটের পণ্য। 22 টাকার ব্যাচের 100 ইউনিট আর 20 টাকার ব্যাচের 500 ইউনিট। এদের মোট দাম আসছে মাত্র 12,200 টাকা। ফিফোর তুলনায় এখানে সমাপনী মজুতের ভ্যালু কিন্তু অনেকটাই কমে গেল। আমাদের 4 নম্বর সেকশন, ভারযুক্ত গড় ব্যয় বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট পদ্ধতি। এই পদ্ধতিটা আগের দুটোর চেয়ে বেশ আলাদা। এখানে আগের বা পরের কোনো হিসাব নেই, বরং সব দামকে একসাথে মিশিয়ে ফেলা হয়।
মোট ব্যয়কে মোট ইউনিট দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের জন্য চমৎকার একটা অভিন্ন গড় রেট বের করা হয়। কুমিল্লা বোর্ড ২০২৩-এর প্রশ্নটা দিয়ে জিনিসটা বোঝা যাক। এখানে প্রারম্ভিক মজুদ আর নতুন ক্রয় মিলিয়ে বিক্রির জন্য রেডি আছে মোট ১,০০০ ইউনিট, আর এই ১,০০০ ইউনিটের পেছনে মোট খরচ হয়েছে ১৩,১০০ টাকা। এবার এই ১৩,১০০ টাকাকে ১,০০০ ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি প্রতি ইউনিটের গড় ব্যয় ১৩ টাকা ১০ পয়সা। এই রেটটা পাওয়ার পর বাকি কাজ একদম ডাল ভাত। ৬০০ ইউনিট বিক্রি হয়েছে, জাস্ট ১৩.১ দিয়ে গুণ করে দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব ৭,৮৬০ টাকা। আর মোট ১৩,১০০ টাকা থেকে এই খরচটা বাদ দিলেই আমাদের সমাপনী মজুদ মূল্য বেরিয়ে আসবে ৫,২৪০ টাকা। এবার আসি আমাদের পঞ্চম এবং খুব ইন্টারেস্টিং একটা সেকশনে। এই পদ্ধতিগুলোর মধ্যে আসল পার্থক্য আর আর্থিক বিবরণীতে এদের প্রভাব। বাজারে যখন জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকে তখন এই মেথডগুলো কর্পোরেট দুনিয়ায় গেম চেঞ্জারের মতো কাজ করে। মুদ্রাস্ফীতির সময়ে ফিফো ব্যবহার করলে ব্যালেন্স শিটে সমাপনী মজুদ বেশি দেখায়, গ্রস প্রফিট বেশি দেখায়, আর তাই সরকারকে ট্যাক্সও বেশি দিতে হয়। কিন্তু লিফো ব্যবহার করলে তখন দামি পণ্যগুলো আগে খরচের খাতায় চলে যায়, প্রফিট কম দেখায়, আর ম্যাজিকের মতো কোম্পানির ট্যাক্সের বোঝাও অনেক কমে যায়। অনেক তো আলোচনা হলো, এবার একটু নলেজ চেক হয়ে যাক। চলুন দেখি কুইজে কি আছে। প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করা যাক। বাজারে যখন পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ঠিক সেই অবস্থায় কোন ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড ব্যালেন্স শিটের সবচেয়ে বেশি সমাপনী মজুদ বা এন্ডিং ইনভেন্টরি ভ্যালু শো করবে? একটু আগে আমরা যে কস্ট ফ্লোয়ের লজিকগুলো দেখলাম, চলুন সেখান থেকে একটু চিন্তা করা যাক। হ্যাঁ, লজিকটা একদম সিম্পল। সঠিক উত্তর হল ফিফো বা FIFO। কারণটা কি? কারণ ফিফো মেথডে সবচেয়ে পুরনো এবং সস্তা পণ্যগুলো আগে বিক্রি হয়ে খরচের খাতায় চলে যায়। তার মানে গুদামে অবিকৃত অবস্থায় পড়ে থাকে শুধু নতুন আর দামি পণ্যগুলো। আর এই কারণেই ব্যালেন্স শিটে সমাপনী মজুতের ভ্যালু সবচেয়ে বেশি দেখায়। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। এই যে অ্যাকাউন্টিং মেথডগুলো, এগুলো তো শুধু খাতায় নম্বর পাওয়ার জন্য নয়। কর্পোরেট দুনিয়ায় এই সামান্য গাণিতিক অপশনগুলো বেছে নিয়ে কিভাবে গ্লোবাল ট্যাক্স ল্যান্ডস্কেপ বা কর্পোরেট ট্যাক্স ব্যবস্থায় কোটি কোটি টাকার প্রভাব ফেলা যায়, সেটা কি ভাবা যায়? অ্যাকাউন্টিংয়ের এই নিয়মগুলোর আড়ালে আসলে লুকিয়ে আছে বিশাল সব কর্পোরেট স্ট্র্যাটেজি। এই বিষয়ে আরও গভীরে গিয়ে জানলে কিন্তু দারুণ সব ব্যাপার আবিষ্কার করা সম্ভব। আজ এ পর্যন্তই।